আপনাদের কিছু কমেন্ট নিয়ে অ্যান্সার দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। প্রথমে একটা কমেন্ট আসছে, একটা ভাই কমেন্ট করছে, ভাই ভিএফএস গ্লোবালে আমি আজ থেকে প্রায় 1 বছর আগে, এখানে বলতেছে 6 মাস আগে, 6 মাস আগে, 6 মাস একটা মেয়াদ থাকে, মানে তার নুল্লাস্তার মেয়াদ থাকে। তো 1 বছর আগে সে ইমেল করছে, ইমেল করে রাখছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। মানে 25 সালের প্রথম দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সে মানে ওই তাদের ওয়েব ফর্মের ভিতরে সাবমিট করছে। তো এখনো সে অ্যাপয়েন্টমেন্টটা পায় নাই। সে বলতেছে, ভাই আমি আবার যখন রিসাবমিট করি এই অ্যাপয়েন্টমেন্টের জন্য, আমার ওই পাসপোর্টের এই নুল্লাস্তার যে প্রোটোকল নাম্বার আছে সেটা দিয়ে আমি আবার রিসাবমিট করি অ্যাপয়েন্টমেন্টের জন্য। তো এই লেখাটা আসে এখানে। এই লেখাটা কেন আসলো, এই লেখাটার দ্বারা কি বোঝানো হয়েছে এখানে আমি যদি আপনাদেরকে একটু জানাই, সবাইকে জানাই রাখি এই বিষয়টা। এখানে বলতেছে ডিয়ার, একটা নাম দেওয়া আছে যে নামে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার কথা। থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং দ্য ভিএফএস গ্লোবাল ইটালি ভিসা অ্যান্ড লিগালাইজেশন হেল্প ডেস্ক। প্রথমে আপনাকে এখানে একটা কন্ট্যাক্ট করার জন্য আপনাকে ধন্যবাদ জানাইছে। উই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট as you have already applied for an appointment. You are requested to wait for further update. এখানে বলতেছে উই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট, তারা বুঝতে পারছে আপনি যে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইতেছেন। অ্যাজ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইউ আর রিকোয়েস্টেড, এখানে বলতেছে অ্যাজ ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট। দেখছেন এখানে বলতেছে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য অলরেডি অ্যাপ্লাই করছেন, এর আগে একটা অ্যাপ্লাই হয়ে গেছে, এখন আপনাকে কি করতে বলতেছে, ইউ আর রিকোয়েস্টেড টু ওয়েট ফর ফার্দার আপডেট। আপনাকে রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে যে আপনি একটু অপেক্ষা করেন, আপনাকে পরবর্তী আপডেটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দিবে কি দিবে না সেটা জানিয়ে দিবে। এখন 1 বছর হয়ে গেছে, তারপরেও যদি আপনি অ্যাপয়েন্টমেন্টটা না পায় থাকেন, এম্বাসি থেকে যেহেতু আপনাকে এই ইমেলটা দিছে, অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা ছাড়া কিন্তু ওয়ে নাই। আরো বলতেছে অলসো ইফ ইউ ওয়ান্ট, এরপরও তুমি যদি চাও, ইউ ক্যান রিইস্যু ইয়ার নুল্লাওয়াস্তা অ্যান্ড অ্যাপ্লাই ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট থর দ্য ওয়েব ফর্ম। এখানে বলতেছে কি, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, ইউ ক্যান রিইস্যু, আপনি আবার এটাকে রিইস্যু করতে পারেন ইউর নুল্লাওয়াস্তা, আগের যে নুল্লাওয়াস্তাটা আছে সেটা আপনার মালিক দিয়ে আবার রিইস্যু করতে পারেন ওই ইটালি থেকে। ওকে, ইটালি থেকে। এরপরে আপনাকে অ্যাপ্লাই ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট থর দ্য ওয়েব ফর্ম, তাদের ওয়েব ফর্মের ভিতরে আবার আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য। তখন আপনি হয়তোবা দ্রুত একটা রেসপন্স পাইতে পারেন। তবে এখানে আপনাকে যেহেতু বলতেছে ইউ আর রিকোয়েস্টেড টু ওয়েট ফর ফার্দার আপডেট, তো অবশ্যই আপনাকে অপেক্ষা করার দরকার। এখন আপনার যদি এতই খুদমতি থাইগা থাকে যে ভাই এতদিন হয়ে গেল আমি এখনো পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পাইলাম না, তাহলে অবশ্যই আপনি রিইস্যুটা করতে পারেন। রিইস্যু কইরা যেটাকে বলে সুই আপডেট, এই সুই আপডেটটা কইরা আপনি আবার অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েব ফর্মের মাধ্যমে জমা করতে পারেন। তো মোটামুটি আকারে আপনি হয়তো অপেক্ষা করতে পারেন, অথবা আপনার মালিক টালিক যদি শক্তভক্ত হয়ে থাকে তাহলে আপনি রিইস্যুটা করতে পারেন। তো মোটামুটি আকারে আপনারা বুঝছেন যে এখানে আরো একটা কমেন্ট আসছে আমাদের 2023 সালের 29 তারিখ আগস্টের 8 তারিখে এই জমা করার পরে আজ এই মেইল আসলো রিটার্ন পাসপোর্ট। এখন এটা কি চট্টগ্রাম থেকে তুলতে হবে নাকি ঢাকা থেকে? একটা ভাই কমেন্ট করছে যে ভাই 23 সালের 29 তারিখে জমা দেওয়া আগস্ট মাসের, কিন্তু আজকে রেডিফার কালেকশন দিয়ে দিছে পাসপোর্ট আমার হাতে, এখন এটা আমি কোথা থেকে কালেকশন করব, ঢাকা থেকে না চট্টগ্রাম থেকে? যেহেতু আপনি ঢাকায় জমা দিচ্ছেন, এখানে যদি আপনাকে ঢাকা এম্বাসি উল্লেখ করা থাকে তাহলে ঢাকায় যাইতে হবে, যদি এম্বাসি উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে চট্টগ্রামে যাইতে হবে। এই এসএমএসটা যদি এই এসএমএস এর ভিতরে আপনাকে আপনার যেখান থেকে কালেকশন করতে হবে সেই একটা স্থান কিন্তু দেখাই দিবে। তো এখানে যেহেতু ঢাকায় দেখাই দিছে, অবশ্যই আপনাকে ঢাকা থেকে এই পাসপোর্টটা কালেকশন করতে হবে। আচ্ছা, আর একটা কমেন্ট আসছে, আমার নুল্লাস্তা 2024 সালের মেইল করছিলাম 2024 এপ্রিলে, কোনো রেসপন্স আসেনি, তারপরে কিছুদিন আগে আমি আবার মেইল করি, তখন এমন একটা রিপ্লাই আসে। কেউ ভাই একটু বলেন যে এটা কেন আসছে এখানে। আচ্ছা, এই ভাইটাও এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের জন্য একটা অ্যাপ্লাই করছিল 2024 সালে। তো সেই ভাইটা অ্যাপয়েন্টমেন্ট পাইছে, এখন পরবর্তীতে সে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইতেছে, মানে ওই পাসপোর্টে ভিসা লাগে নাই হয়তোবা, সে এত কিছু উল্লেখ করে নাই, শুধু কমেন্ট করছে আমার নুল্লাস্তা 24 সালের মেইল করছিলাম 24 এপ্রিলে, কোনো রেসপন্স আসেনি, তারপরে কিছুদিন পরে আবার মেইল করি
অলরেডি সে রিজেক্ট একবার খাইছে, হয়তোবা সে এখানে উল্লেখ করে নাই, তবে রিজেক্ট খাইছে মেবি। রিজেক্ট খেয়ে আবার সে নুল্লাস্তা উঠাইতে চাইতেছে, ওই নুল্লাস্তা আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইতেছে। তো এখানে বলতেছে ভাই আপনার নুল্লাস্তাটা আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না, এটাই বোঝানো হয়েছে। এই যে এখানে এটাই বোঝানো হয়েছে যে এই নুল্লাস্তাটা আর অ্যাপয়েন্টমেন্ট দিবে না। ওকে, আপনি যদি আবার চেষ্টা করেন তাহলে আবার আপনাকে ব্লক লিস্টের ভিতরেও ফালাই দিতে পারে, বলা যাইতেছে না। সো আপনি এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করেন না, এগুলো আপনি এখানে সমাপ্ত করে দেন। তো যাই হোক, এত পরিমাণে গরম করতেছে, আমরা ভিডিওটা আর বেশি বড় করতে পারতেছি না। আরো বেশ কয়েকটা কমেন্ট ছিল আপনাদের, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল। আমরা এই ভিডিওতে এত পরিমাণ গুরুত্বপূর্ণ কমেন্ট করতে করতে আমরা ঘাইমা পুরো শেষ হয়ে গেছে, আমরা বেশি কমেন্ট নিব না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইটালি, মজুমদার ফ্রম ইউরোপ, এই তিনটে ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।